ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান, মানুষের খাদ্য, ভিটামিন। মানুষের খাদ্যগুলোর প্রধান উপাদান কী ধরনের এসো দেখা যাক। শর্করা বা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করেছি, প্রোটিন নিয়েও আলোচনা করেছি, লিপিড নিয়েও আলোচনা করেছি। আজকের করব আলোচনা ভিটামিন নিয়ে। একটা ক্লাসে গোটাটা হবে না, দুটো ক্লাসই করতে হবে ভিটামিন নিয়ে। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং আশা করি যে প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি সেখান থেকে তোমরা উপকৃত হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আজকের এই ভিটামিন চ্যাপ্টার দেখো, কেবলমাত্র আমরা প্রশ্ন উত্তরগুলি নিয়েই আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে এবং তার উত্তরগুলি কী কী হতে পারে। তাহলে দেখো, ভিটামিন কি যদি আমাদের প্রশ্ন করে, তাহলে আমরা সেখান থেকে যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যার অভাবে দেহে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলে। বাংলাটা হচ্ছে খাদ্যপ্রাণ, তাহলে তাকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলে। উদাহরণ যেমন এ, ডি, সি ভিটামিন, এগুলো সব ভিটামিনের নাম। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি। তারপরের প্রশ্ন দেখো, ভিটামিন নামকরণ করেন কে? দেখো, ভিটামিন নামকরণ করেন কে? অ্যান্সার যদি দেখি তাহলে আমরা কি দেখব না, ক্যাসিমির ফ্রাঙ্ক। ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন নামকরণ করেন। ভিটামিনের নামকরণ করেন। তাহলে দেখো, এবার ভিটামিনের বৈশিষ্ট্য লেখো যদি প্রশ্ন করে আমাদের, তাহলে আমরা উত্তরটি কী লিখবো? অ্যান্সার না, দেখো, সকল ভিটামিন উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয়। সব খাদ্যেই কম বেশি ভিটামিন থাকে। প্রাণীরা সব ভিটামিনই উদ্ভিদ দেহ থেকে খাদ্যের মাধ্যমে পায়। মানুষের দেহে ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন কে ও ভিটামিন ডি সংশ্লেষিত হয়। মানুষের প্রতিদিন খুব কম পরিমাণ ভিটামিন লাগে। কিছু পরিমাণ ভিটামিন তাপে সহনশীল, আবার কিছু পরিমাণ ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়। এবার দেখো, ভিটামিন কয় প্রকার ও কী কী? তাহলে অ্যান্সার যদি আমরা দেখি না, ভিটামিন 2 প্রকার। ভিটামিন 2 প্রকার। এক হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। আর 2 হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। তাহলে ফ্যাটের দ্রবণীয় ভিটামিনগুলি কি কি? এ, ডি, ই এবং কে। আর জলে দ্রবণীয় ভিটামিন সি এবং বি। ভিটামিন সি এবং বি। এবার দেখো, ভিটামিন এর রাসায়নিক নাম কি? না, উত্তর যদি আমরা দেখি তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম, ভিটামিন এর রাসায়নিক নাম টোকোফেরল।
ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। রেটিনল। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তাহলে অ্যান্সার যদি আমরা দেখি তাহলে ভিটামিন এ। ভিটামিন এ উত্তর হবে। এবার দেখো ভিটামিন এর উৎস কি না, দেখো ভিটামিন এর উৎস হলো উদ্ভিজ্জ উৎস। যদি দেখি উদ্ভিজ্জ উৎস থেকে কি পাই না, গাজর, টমেটো, পালং, মটরশুঁটি, পাকা পেঁপে, আরও অনেক রকম আছে। আর প্রাণীজ উৎস যদি দেখি, প্রাণীজ উৎস, তাহলে প্রাণীজ উৎসে আমরা দেখতে পাবো দুধ, মাখন, কড ও হাঙরের যকৃৎ নিঃসৃত তেল আর ডিম, এইসব থেকে আমরা ভিটামিন এ পাই। এবার দেখো মানবদেহে ভিটামিন এর ভূমিকা কি না, মানবদেহের ভিটামিন এর ভূমিকা আমরা যদি দেখি তাহলে চক্ষু আবরণী স্তর গঠন করে। তাহলে একে কি দেখব না, চক্ষুর আবরণী স্তর গঠন করে, আবরণীর স্তর গঠন করে। দুয়ে যদি দেখি আমরা কি দেখব, জননাঙ্গ গঠন ও নিয়ন্ত্রণ করে। জননাঙ্গ গঠন ও নিয়ন্ত্রণ করে। আর কি দেখি আমরা তিনে, পেশিতে পুষ্টির যোগান। পেশিতে পুষ্টির যোগান দেয়। চারে হাড় ও দাঁতের স্বাভাবিক বিকাশ। হাড় ও দাঁতের স্বাভাবিক বিকাশ। দৃষ্টিশক্তি ঠিক রাখা। এই কাজগুলি করে মানবদেহে ভিটামিন এ। এবার দেখো ভিটামিন এর অভাবজনিত ফল কি না, ভিটামিনের অভাবজনিত ফল রাতকানা রোগ হয়। জেরপ্থ্যালমিয়া, ক্যারাটোম্যালেসিয়া,
ফ্রিনোডার্ম বা টোড স্কিন, ফ্রিনোডার্ম বা টোড স্কিন রোগ দেখা যায়, ভিটামিন এর অভাবজনিত এই রোগগুলি দেখা যায়। এবার দেখো ভিটামিন ডির রাসায়নিক নাম কি? অ্যান্সার যদি আমরা দেখি তাহলে ভিটামিন ডির রাসায়নিক নাম সম্পূর্ণ এইভাবে সম্পূর্ণ বাক্যে তোমরা উত্তর লিখবে। আমি কখনো কখনো শর্টে করে দিয়েছি, কখনো শর্টে করবে না তোমরা। তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, রাসায়নিক নাম ক্যালসিফেরল, ক্যালসিফেরল। এবার দেখো কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? তাহলে দেখো ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এবার দেখো ভিটামিন ডির উৎস কি? না, দেখো ভিটামিন ডির উৎস হচ্ছে উদ্ভিজ্জ উৎস, বাঁধাকপি, উদ্ভিজ্জ তেল, বাঁধাকপি, উদ্ভিজ্জ তেল আর প্রাণীজ উৎস মাখন, ডিম, দুধ, সামুদ্রিক মাছের যকৃৎ নিঃসৃত তেল, সামুদ্রিক মাছের যকৃৎ নিঃসৃত তেল। এবার দেখো সূর্যরশ্মিতে মানব দেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? না, দেখো ভিটামিন ডি অতি বেগুনি রশ্মিতে সংশ্লেষিত হয়। এবার দেখো মানব দেহে ভিটামিন ডি এর ভূমিকা কি? মানব দেহে ভিটামিন ডি এর ভূমিকা এক, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে।
2, প্যারাথাইরয়েড গ্রন্থির কার্য অক্ষুণ্ণ রাখে। প্যারাথাইরয়েড গ্রন্থির কার্য অক্ষুণ্ণ রাখে। এবার দেখো ভিটামিন ডি এর অভাবজনিত ফল কি না, দেখো অ্যান্সার যদি দেখি আমরা, ভিটামিন ডি এর অভাবজনিত ফল শিশুদের রিকেট রোগ হয়, এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। অস্টিওম্যালেসিয়া রোগ হয়।